যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ পদত্যাগ করেছেন। অভ্যন্তরীণ মতবিরোধের জেরে তার এমন সিদ্ধান্তের খবর সামনে এসেছে। শুক্রবার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করার চেষ্টা করায় তাকে ভৎসনা করা হয় এবং শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে কট্টরপন্থী নেতা সাইদ জালিলির নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও নিজে এই আলোচনার নেতৃত্ব দিতে আগ্রহী। এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কারণ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাতেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিষয়টি উভয় পক্ষই নিশ্চিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় তারা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র ইরান সংলাপের প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় ইসাক দার দীর্ঘমেয়াদী সংলাপ চালিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন। আর আরাকচি পাকিস্তানের ধারাবাহিক ও গঠনমূলক সহায়ক ভূমিকার প্রশংসা করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, আরাকচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এ ধরনের কোনো কথোপকথনের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। ইসলামাবাদ থেকেও সামরিক নেতৃত্বের সঙ্গে আরাকচির কথাবার্তার কোনো স্বাধীন নিশ্চয়তা পাওয়া যায়নি। এর আগে সপ্তাহের শুরুতে অন্তত 9টি মার্কিন বিমান ইসলামাবাদে আসে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তা কর্মী এবং প্রযুক্তিগত কর্মী নিয়ে আসা হয়েছে। গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ইরানি প্রতিনিধিরা এতে যোগ দিতে অসম্মতি জানালে নির্ধারিত সময়ে আর আলোচনা হয়নি। ইরান শর্ত দিচ্ছে, যুক্তরাষ্ট্র যদি তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে আগে নৌ অবরোধ তুলতে হবে, এরপর তারা তাদের প্রতিনিধিদের ইসলামাবাদে পাঠাবে। গত 8 এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 11 এপ্রিল ইসলামাবাদে দীর্ঘ বৈঠকে বসে ইরান যুক্তরাষ্ট্র, কিন্তু সেখানে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ গত 22 এপ্রিল শেষ হয়ে যায়, কিন্তু এরপর অনির্দিষ্টকালের জন্য এটির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হুমকি দেন, ইরান যদি তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংস করে দেওয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।